আমাদের বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ঈমান নেই। দুইজন সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছু সকালে? ভোট কখন হয়? দিনে না রাতে? আর সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছু? ভাই খুবই সতর্ক করে দরজা জানলা বন্ধ করা, বাতি নাই, মোবাইলের লাইট দিয়ে মারছি ভাই, মার্কা দেখে মারা লাগবি, এজন্য 100টা মারছি। বলে কেউ দেখেনি, পাগলা দেখবি কে রে, দরজা জানলা বন্ধ। আপনারা বলেন তো, যে বলতেছে দেখবি কে রে, দরজা জানলা বন্ধ, আর ঈমান আছে? দেখার কে আছে? আর দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে, আল্লাহ ই যে একলা এক বাপের জন্ম হয় 100টা সিল মারল, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, ডান কান্দের ফেরেশতা তুই কলম বন্ধ কর, আর বাম কান্দের ফেরেশতা লেখ 100 বাপের জন্ম। 100 বাপের জন্ম, ই হলো জাউরা সন্তান। কথা কন না কেন? কি সন্তান? একমাত্র বিজন্ম ছাড়া ভালো মানুষের সন্তান একলা 100টা ভোট দিবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? কি বুঝতেছেন? এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলি একটা রিপোর্ট করছে, দেখছেন? আমি বলেছিলাম যেই দলে তকবীর নাই ওই দল হলো শয়তানের দল। এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার যাই সভাপতি, ওই আমার পর খেপে গেছে। আপনারা বলেন তো, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে, এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ার কথা কে কইছে? জোরে বলেন, কে বলছে? আজ থেকে 15-20 দিন আগে আমার এলাকার যত হিন্দু, বুঝলেন, সমস্ত হিন্দু আমার মাদ্রাসা থাকছে। আমি তো ওয়াজ করে শুনছি, 1100 পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে। আমি চিন্তা করলাম, হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছি নাকি রে? আমি খুব চিন্তা ভাবনা করে নিচে আইসা বললাম, দাদারা খবর কি? বলে হুজুর আমরা আপনার দল করব। আমি কইলাম আপনারা হিন্দু, আমি কোরআনের দল করি। হুজুর কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নাই। আরে বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লা ভোট দিবি, জোরে কথা বলে। বুঝতে পারতেছেন না সামনের বাতাস? এমনি ওরা পাগলা হচ্ছে, কখন কি কয়। ভারতের মালওয়ানের বাচ্চারা মাঝে মধ্যে আমাদের বাংলাদেশকে হুমকি দেয়। আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছি, অযথা হুমকি দিয়ে লাভ কি? তোমাদের মাল তোমাকে দেওয়া হয়েছে, তোমাদের মাল তোমাদের কাছে চলে গেছে। মোদিরও বউ নাই, শেখ হাসিনার স্বামী নাই, বুড়া বয়সে আর লেড়াচেড়া খাক। জোরে কোন কথা ঠিক না? ওরা তো আর কিছু করবার পারবে না, লাড়া ছাড়া ছাড়া কোনো কাম আছে? এই ভগবানের জাতেরা মাঝে মধ্যে হুমকি দেয়। এই কিছুদিন আগে ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী একটা হুমকি দিয়ে বলেছে, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর, আমরা যদি ইচ্ছা করি 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করব। আরে ভগবান, বাদ দিলে গবানের অর্থ ডিকশনারি খুঁজে পাওয়া যাবে না। গবানের বাদ দিলে বান মানে বন্যা, দুনিয়ার কোনো মানুষ চায় না। বাদ দিলে নো মানে ভগবান নাই। আর আমাদের আল্লাহ কি বাদ দিবেন? আলিফ বাদ দেন। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাভবান দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে এমন একজন আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে বলেন কথা ঠিক কিনা? এই আল্লাহ পাওয়াতে আপনার খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে রুহের জগতে, এই দুনিয়াতে আসার আগেই আর একটা জগৎ ছিল, যে জগতের নাম হলো রুহের জগৎ। এই রুহের জগতে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছেন, যে ভালোবাসার কারণে মুসলমানের ঘরে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন।
ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে একজন প্রশ্ন করলেন যে হুজুর, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মের নাম কি? উনি উত্তরে বললেন, এরকম প্রশ্ন করা হলো কবিরা গুনাহ, এরকম প্রশ্ন করাই পাপ। ছাত্ররা চমকে গেল, তাহলে কি করা যায়? ইমাম মালিক তখন কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম জীবন ব্যবস্থা যারা গ্রহণ করবে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র ধর্ম, তার নাম কি? আরো জোরে বলেন। আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। খুশি না বেজার? ভাগ্য গুণে আমরা একটা আল্লাহ পাইছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী নেতা পাইছি, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবে। এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? এই মাসটার নাম হলো রজব মাস। আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসের কোন এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আরশে নিয়ে গেছিলেন। সুবহানাল্লাহ কন্যা কেন? এক সময় আল্লাহ তাআলা নবীকে জান্নাত দেখার তৌফিক দিলেন। আমাদের নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় নবীর সাথে একজন ফেরেশতা ছিল, নাম হলো জিবরাইল। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। কেন দিবে না? আল্লাহ বলেছেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে আমাদের নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছো, এই কথার দ্বিতীয়বার বলো না। আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিনীকে জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, যেই নবী নেতা জান্নাতে যাও আমাকে কথা বলে না, এতদিন আপনারা কার পিছনে চামচাগিরি করলেন? একেবারে ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত সবাই পালায় গেল। চামচাগুলা হাহা করতেছে, আর উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। এই মাইকের সাউন্ড একটু প্রথম যেরকম দিছিল না, ওই দ্বিতীয় বক্তার সময় ওইরকম দাও। আমরা এমন একজন নবীকে নেতা হিসাবে পাইছি, খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আপনারা যে কোরআন থেকে তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ভুল, সবাই বলা লাগবে, এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা,
কয়বার কইছেন ইকো দেও করে ভাই, ইকো বাদ দেয়া সাউন্ড দাও। আপনারা 3 বার কিন্তু নাই করলেন। সন্দেহ নাই, ধোকা নাই, গোজামিল নাই। আচ্ছা, যে আইন দিয়ে বর্তমান বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোকা, গোজামিল। আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোকা, গোজামিল। তাহলে আপনারা 3 বার বললেন আছে আছে আছে, আর প্রথমটার ব্যাপারে 3 বারই বললেন নাই নাই নাই। এখন বলেন তো, আমাদেরকে মুসলমান হয়ে মরবার গেলে কোনটা ধরা লাগবে, পরের 2টা না আগেরটা? খালি কোরআনের ওয়াজ শুনলে কাম হবে না তো। বাস্তবে আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ করব। এই যে কোরআন শরীফের মাহফিলে আপনারা এসেছেন, আমি আলোচনা করতেছিলাম সংবিধানের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। যে আইনটা বাংলাদেশ চলতেছে সেই আইনের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, গোজামিল আছে। কিন্তু যেই কোরআনের আমরা আলোচনা শুনবো, এই কোরআনের সন্দেহ নাই, ভুল নাই, গোজামিল নাই। তাহলে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত আমরা সন্দেহ, গোজামিল, ভুলের মধ্যে আছি। জোরে কোন কথা ঠিক কিনা? এই সন্দেহ, গোজামিল, ভুল থেকে যদি বের হবার চাই, আল্লাহর কোরআন ছাড়া কোনো উপায়। সামনে কিন্তু একটা সুযোগ আছে। কি মনে করতেছেন? আমরা গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে দেখতেছি, আমাদের একটা দেখেই মনে হচ্ছে যে আগামীর বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। কি মনে করতেছেন? ভাগ্যগুণে আমরা একটা ইউনুস বসাছি। ইউনুস বসার পর থেকেই আমাদের কোরআনের মাহফিলের ব্যাপারে আর কোনো সমস্যা নাই। 2-1 জায়গায় বিএনপিরা একটু সমস্যা করতেছে, আর যদি এরকম সামনে সমস্যা করে একদিন দেখবেন ওরাও নাই। হাসিনা তা হেলিকপ্টারে পলাছে, এদের পলানোর মতন কোনো দেশই নাই। কোন কথা ঠিক কিনা? পাগলামি করো না। আজকে ফখরুল আলমগীর বলছে আল্লাহর কোরআনে নাকি রাজনীতি নাই, রাজনীতির সাথে নাকি ইসলামের সম্পর্ক নাই। শালা মুরতাদ, মুনাফিক, কাফের। সূরা মুলক পড়েন তো আপনারা, সূরা মুলক পড়েন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার হজ করবার গেলে ওরাই কিন্তু আবার তলবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল। এই লাকা ওয়াল মুলক মানে কি? লাকাল মুলক লা শারীকা লাক। এরা তো হজ করবার দেওয়া করে স্বীকার করে আসলো, রাজনীতির মধ্যে, রাজত্বের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না। আর তোমরা বলতেছো ইসলামে নাকি রাজনীতি নাই, ইসলামে ফকরা নীতি নাই। ফকরা ঠিক, আল্লাহর নীতি হলো রাজনীতি, আর মানুষের নীতি হলো ফকরা নীতি। ঠিক, আল্লাহ গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলেন বাদশা, রাজা, আর আমরা হলাম ফকির। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের নীতির নাম হলো ফকরা নীতি, আর আল্লাহর নীতি হলো রাজনীতি। হাঁসের মধ্যে যদি রাজহাঁস থাকে, পথের মধ্যে যদি রাজপথ থাকে, তাহলে নীতির মধ্যে রাজনীতি নাই। জোরে কোন আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমি আপনাদের সামনে ছোট্ট একটা সূরা বর্তমান সময়কে লক্ষ্য রেখে আলোচনা করব। সূরাটার নাম হলো আসর। জোরে বলেন, নাম কি? আসর মানে কি? সময়। আসর মানে সময়। এখন বর্তমান সময় বাংলাদেশের জন্য ভালো না খারাপ? খারাপ। ইউনুস নবীরে খাইল মাছেতে গিলিয়া,
ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পড়ে সে ইসমে আজম, মাছেরই উদর হইতে বাঁচাইলা প্রাণ। সবাই বলেন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যাই না গে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ। আল্লাহ সময়ের শপথ করতেছেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আব্দুল আলিম বহু বছর আগে একটা গান গাইছে সময় নিয়ে, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায় দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন সূরা আসর। আল্লাহ বলতেছেন ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। ইন্নাল ইনসান লাফি খুসর, নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। আমার সঙ্গে এ বাবা শোনেন, হইচই করে কাম হয়নি রে। যখন বিএনপি হইচই করলো, জামাত ইসলামও বহু হইচই করলো, কিন্তু কাম হয়নি। ছাত্র জনতা গোপনে কাম করলো, 6 তারিখে যাওয়ার কথা 5 তারিখে কাম সারছে। তোর কোন কথা ঠিক না? হইচই করে কাম হবে? কথা হচ্ছিল 6 তারিখ ঢাকায় অ্যাটাক, 6 তারিখ হবি না, গোপনে 5 তারিখ মারা লাগবে। তোর কোন কথা ঠিক না? হইচই করে কোনো সমাধান হবি না। ইন্না মানে নিশ্চয়, শাব্দিক অর্থ শোনেন। ইনসান মানে মানুষ, জোরে কার ইনসান মানে, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। সবাই আমার সঙ্গে বলেন আদর করে মানুষ আল্লাহ বানায়া, কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এই মানুষ সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলতে গিয়া 4টা শপথ করছে। জোরে বলেন কয়টা? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করছে, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। এখন ছেলে নতুন ব্যবসা শুরু করছে, বাবা বলতেছে যতই ব্যবসা কর তো লাভ হবে না। আরে ছেলে বলতেছে বাবা যত মানুষ আমার দোকানে আসে সবাই বলে লাভ হবি, আর আপনি কোন লাভ হবি না। বাপ বলতেছে ওরা তোদের ভালোবাসে, তোকে ভালোবাসে। যারা তোকে ভালোবাসে না তারা তোর ক্ষতি বোঝে না, কিন্তু আমি তোর ভালোবাসি বাজান। এই জন্য লাভের চাইতে ক্ষতি বেশি দেখতেছি। বর্তমান বাংলাদেশে খালি বাকি খাবি আর সুন্দর সুন্দর গল্প শোনাবি, পরে দেখবি তোর তবিলি নাই। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, মানুষকে এত ভালোবাসে, যার কারণে ক্ষতির কথা বলে আমাদেরকে সতর্ক করে দিচ্ছে। জোরে কোনো কথা ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বললেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4টা বিষয়। জোরে কোন কয় বিষয়? 1 নম্বর বিষয় হলো ঈমান। আমাদের বাংলাদেশে মুসলমান আছে কিন্তু ঈমান নাই। 2 জন সকালে গল্প করতেছে, তুই কয়টা মারছু সকালে? ভোট কখন হয়? দিনে না রাতে?
আর সকালে গল্প করতে তুই কয়টা মারছি? কই ভাই খুবই সতর্ক করে দরজা জানলা বন্ধ করা, বাতি নাই, মোবাইলের লাইট দিয়ে মারছি। ভাই মার্কা দেখে মারা লাগবি, এজন্য 100টা মারছি। বলে কেউ দেখেনি, পাগলা দেখবি কে রে, দরজা জানলা বন্ধ। আপনার বলেন তো, যে বলতেছে দেখবি কে রে, দরজা জানলা বন্ধ, আর ইমান আছে? দেখার কে আছে? আর দুই কান্দের দুই ফেরেশতা বলতেছে আল্লাহ, ই যে একলা এক বাপের জন্ম হয় 100টা সিল মারল, আর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ডান কান্দের ফেরেশতা তুই কলম বন্ধ কর, আর বাম কান্দের ফেরেশতা লেখ 100 বাপের জন্ম। 100 বাপের জন্ম, ই হলো জাউরা সন্তান। কথা কন না কেন? কি সন্তান? একমাত্র বিজন্ম ছাড়া ভালো মানুষের সন্তান একলা 100টা ভোট দিবার পারে না। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলে? কি বুঝতেছেন? তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটু মনোযোগ দিবেন। 1 নম্বর হলো ঈমান। আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, আসরের নামাজ জামাতের সাথে আদায় করে জমির ধান দেখবার গেছে, যার দিকে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নাই। ওই তখন চারিদিকে তাকাছে, কেউ নেই। আস্তে করে বসে আল কাটা দিয়ে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুই আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন এর নামাজ আছে কিন্তু কি নাই? কথা বলেন কি নাই? আমাদের বাংলাদেশের অধিকাংশ মুসলমানের ঈমান নাই। এই কারণে আল্লাহ বলেছেন وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। এই পিনাকি ভট্টাচার্য আজকে হামাকলে একটা রিপোর্ট করছে, দেখছেন? আমি বলেছিলাম যেই দলে তকবীর নাই ওই দল হলো শয়তানের দল। এই কথা বলাতে বিএনপির আমার বগুড়া জেলার যাই সভাপতি ওই আমার পর খেপে গেছে। আপনারা বলেন তো, কোরআনের আয়াত যখন বক্তা তেলাওয়াত করে, এই আয়াতের তেলাওয়াত শুনলে আপনাদের ঈমান বাড়ার কথা কে কইছে? জোরে বলেন কে বলছে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই জন্য আল্লাহ 1 নম্বর ঈমান। ঈমান যদি না থাকে তুমি যত ভালো আমল করো, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নবীর চাচা আবু তালেব একজন ভালো মানুষ ছিলেন। কি ছিলেন? আল্লাহ নবী বলেছেন সাহাবীরা, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমি এতিম হয়ে গেছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন, কিন্তু দুনিয়াতে আসার পরে আপনি এতিম ছিলেন না, এটা কেমন কথা? রাসূল বললেন সাহাবীরা রে, ভাগ্যগুণে এমন একটা চাচা পাইছিলাম, যেই চাচার নাম হলো আবু তালেব। আমার এমন ভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা কখনোই আমি বুঝতে পারিনি। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার এতিম নবী ছিলেন একজনা, যিনি
নবীকে বাবার দরদ দিয়ে লালন পালন করলেন, ওই মানুষটাও জাহান্নামে যাবে। কারণ কি? ঈমান নাই। জোরে কোন কি নাই? এই জন্য এক নম্বর হলো ঈমান। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুয়াল ঈমান, ঈমানটা কি? এত গুরুত্বপূর্ণ বিষয় যেটা আল্লাহ এক নম্বরে রাখছে। রাসূল বললেন, ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমল বিল আরকান। এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, কলিজার মধ্যে ঈমানের জায়গা দেওয়া লাগবে। জবানে তো ৭১ সালে অনেক হিন্দুরাও কলমা পড়ছে। কেবা মুরব্বীরা, আমার এলাকার এক হিন্দু আমাকে একদিন বলতেছে, দাদা মুসলমানের কলমার দাম আছে। তা আমি বললাম, আপনি হিন্দু হয়ে কলমার দাম কেমনে বুঝলেন? যুদ্ধের সময় বুঝেছি ভাই, এই কলমা আমাদের মুখত জারি থাকার কারণে আর্মির গুলির থেকে আমরা বেঁচে গেছি। আমি বললাম, দাদা খালি মুখে কলেমা জারি রাখার কারণে আর্মির গুলি থেকে যদি বাইসা যান, এই কলেমা কলিজার মধ্যে জায়গা দেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনাকে বাঁচিয়ে দিবে। আজ থেকে ১৫-২০ দিন আগে আমার এলাকার যত হিন্দু, বুঝলেন, সমস্ত হিন্দু আমার মাদ্রাসা থাকছে। আমি তো ওয়াজ করে শুনছি, 11 সেতুল পাহাড় বউ বলতেছে সব হিন্দু আছে। আমি চিন্তা করলাম, হিন্দুর বিরুদ্ধে কোনো ওয়াজ করছি নাকি রে? আমি খুব চিন্তা ভাবনা করে নিচে আইসা বললাম, দাদারা খবর কি? বলে, হুজুর আমরা আপনার দল করব। আমি কইলাম, আপনারা হিন্দু, আমি কোরআনের দল করি। হুজুর কোরআনের দল করা ছাড়া কোনো উপায় নাই। লিল্লাহু আকবার। আরে বাংলাদেশের হিন্দুরা দাড়ি পাল্লা ভোট দিবি, জোরে করে কথা বলেন। বুঝতে পারতেছেন না সামনের বাতাস? এমনি ওরা পাগলা হচ্ছে, কখন কি কয়। আজারি না মাজারি? আজারি কে তুই চিনিস না? এই ফকুন্নির বাচ্চা, আজারি কে তুই চিনিস না? তোরা সমস্ত নেতা যত কর্মী সব নিয়ে একদিকে যা, আর আজারি একদিকে যাবে। তোর কর্মীগুলা লুকা লুকা আজারির কাছে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? আর নাম কর সময় ব্যঙ্গ করিস আজারি না মাজারি, পিঠন কাছে দিস। লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলমান এইবারে হলো, ওর থেকে যখন দিল আপনারা সাউন্ড দিলেন না। না শোনেন, আপনারা যদি মনে করেন যে আমরা 12টা 1টা পর্যন্ত ওয়াশন মতে ঘুম পড়া চলবে, একদিন পর আমার পাশেন চেতন থেকে কথা শোনা লাগবে। আমি আগে অ্যাঙ্গেলে ডোজ দিছি, এখন অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা, আরো অ্যাঙ্গেল। তাহলে একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। এখানে 1 নম্বর ঈমান। ঈমানকে ব্যাখ্যা করা হচ্ছে ইকরার বিল লিসান, জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, তাসদিক বিল জানান, ওই ঈমানটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। ঈমান যখন কলিজার মধ্যে সেট হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। উকিল এসে বলতেছে, স্যার স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, আপনার ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। ফাঁসির দণ্ড মওকুফ হতে পারে। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, স্যার হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা হলো জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান। এই 3টাই কিন্তু রহমান। এই 3 জন রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মারা গেছে। আল্লাহর বান্দা বলতেছে, নাম হলো মতিউর রহমান নিজামী হুজুর, বলতেছে যারা ক্ষমতা থাকতে নিজেরাই মারা যায়,
কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। এই শিক্ষা পাইছি আমরা জাতির পিতার কাছে। জোরে কোন কথা ঠিক কি না? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসি আর বলে তুমি বলতেছো ফাঁসি, কিন্তু আমার আল্লাহ বলতেছে আমার মৃত্যুই হবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, মীর কাসিম আলীর কাছে উকিল বলতেছে স্যার রাত 12টায় কিন্তু আপনার ফাঁসি হবে। মুচকি মুচকি হাসার বলে এখন কয়টা বাজে? বলে 9:30। আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা এখন আছে। উকিল কয় কে রে, রাত 12টায় ফাঁসি হবি, মাত্র 2.5 ঘন্টা, তাও কে আলহামদুলিল্লাহ। বলতেছে ভাই আমি একটু ঘুম পাড়ি, 2.5 ঘন্টা বসে থেকে কি হবি, আমি একটু ঘুম পাড়ি। ঘন্টা 2 পরে আমাকে ডাক দিও তো। চিন্তা করে দেখেন, যার 12টা ফাঁসি হবি তাই ঘুম পাড়বি, ঘন্টা 2 পরে আমাকে ডাক দিও। উকিল মনে করতে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। আসলে যারা প্রকৃত কলিজার মধ্যে ইমানের জায়গা দিছে তারা ফাঁসির চিন্তা করে না, মরার চিন্তা করে না, তারা চিন্তা করে ইমানটা যেন রক্ষা হয়। জোরে করে কথা ঠিক। উকিল চলে গেল। 2 ঘন্টা পরে সে দেখে ফাঁসির কন্ডেম সেলের মধ্যে মীর কাসিম আলী নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। উকিল কয় কে রে, মানুষ কে রে, আর 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, আর এ হারে ঘুম পাড়তেছে। পায়ের লোক নাড়াইছে, সঙ্গে সঙ্গে চেতন পেয়ে বলে ভাই ফাঁসির সময় কি হয়েছে? বলে স্যার এখনো 8 ঘন্টা দেরি। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করে উকিলকে বলতেছে দেখো তো যে কয়টা পাঞ্জাবি আছে এর মধ্যে কোনটা সবচাইতে ভালো? বলে ভালো পাঞ্জাবি কি করবেন? বলে সেইটা পরে ফাঁসির মঞ্চে যাওয়ার চাই। উকিল বলে আপনি কি শ্বশুর বাড়ি যাবেন? ভালো পাঞ্জাবি গায়ে দিয়ে আতর সুরমা লাগায়া মাথার চুল দাড়ি হাসনানোর পরে বলতেছে দেখো তো আমার কেমন লাগতেছে। উকিল বলে স্যার আপনার ফাঁসি হবে, আপনার ফাঁসি হবে। বলে তুমি বলতে তো ফাঁসি, কিন্তু ঘুমের মধ্যে গিয়ে আমি দেখতে পাইছি ফাঁসির মাধ্যমে আল্লাহ তাআলা আমার 8টা জান্নাতের দরজা খুলে দিবে। তাসদিক বিল জানান। কলিজার মধ্যে যখন ঈমান ঢুকবে ওই মানুষের কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। তুমি যতই চেষ্টা করো তুমি তোমার ঈমান বাঁচাবার পারবা না, তুমি তোমার জীবন বাঁচাবার পারবা না। তবে একটু চেষ্টা করো, আল্লাহ তোমার ঈমান বাঁচায়া দিবে। তাসদিক বিল জানানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান। ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করা লাগবে। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ঈমানকে রক্ষা করতে গেলে পৃথিবীতে যত আমল মুসলমানের আছে তার মধ্যে 1 নম্বর আমলের নাম কি? ঈমানকে রক্ষা করবার গেলে যত আমল আছে তার মধ্যে 1 নম্বরের নাম কি? কোন হাদিসে নাই যে রোজা না করলে বেঈমান হবে, হজ না করলে বেঈমান হবে, যাকাত না দিলে বেঈমান হবে, এটা কোনো হাদিসে নাই। কিন্তু বহু হাদিসে বলা হয়েছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ বাদ দিল আল্লাহর সঙ্গে কুফরি করলো। আপনারা বলেন তো বাংলাদেশে আমি 42 বছর ধরে ওয়াজ করতেছি, এই নামাজের ওয়াজ, আরো কত আলেম এই নামাজের ওয়াজ করলো, কিন্তু এখন পর্যন্ত মানুষ তো নামাজ ধরলো না।
নবুয়তের 10ম বৎসরে নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল। এরপরও নবী মক্কা ছিল 3 বছর। মক্কা 3 বছরে নবী বললেন, আল্লাহ আপনি যেখানে নামাজের কথা বলেছেন, কোরআনের শুরুতেই আল্লাহ বলেছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। এই শুরু হলো এখান থেকে। আরো 81 বার আল্লাহ কোরআনে বলেছে নামাজ কায়েম করো। তা আমি তো নামাজ পাইলাম নবুয়তের 10ম বৎসরে, এখন 13 বছর চলতেছে। এই 3 বছরে গোপনে গোপনে আমরা নামাজ পড়লাম, কিন্তু নামাজ তো কায়েম করা যাচ্ছে না। আল্লাহ বলতে হাবিব, মক্কাতে নামাজ কায়েম করা কঠিন, কারণ মক্কার ইমাম হলেন আপনি আর নেতা হলো আবু জেহেল। যেটি ভালো মানুষ ইমাম হবে, খারাপ মানুষ নেতা হবে, সেখানে নামাজ কায়েম হবে না। আজকে আমাদের বাংলাদেশের মসজিদের ইমামগুলো সব ভালো, কিন্তু সমাজের নেতাগুলো সব শালা খারাপ। কথা বলেন ঠিক কি না? যার কারণে নামাজ মাঝে মধ্যে পড়তেছে, কিন্তু নামাজ কায়েম হচ্ছে না। তো রাসূল বললেন, তাহলে আপনি যে 82 বার নামাজ কায়েমের কথা বললেন, নামাজ কায়েম কবে হবে? আল্লাহ বললেন, আপনাকে হিজরত করে মদিনা যাওয়া লাগবে, যেখানে আপনি ইমাম হবেন, আপনি নেতা হবেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, মুসলমানের মধ্যে কেউ যখন প্রেসিডেন্ট হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এখন আপনারা বলেন তো, আগামীতে কোন দল ক্ষমতাত গেলে নামাজ কায়েমের আন্দোলন করবে? যে শালারা বলতেছে ইসলামের রাজনীতি নাই। হায় হায় রে, আরে কোন খোর খালি বসে থাকেন, এখনকার অ্যাঙ্গেলে মার দেওয়া লাগবে আমার। একটু মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। নামাজ যদি না আদায় করেন, আপনার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না, কারণ নামাজ না থাকলে তার ঈমানই থাকে না। ধরে কোন কি থাকে না? 5 ওয়াক্ত। জয়ের গুণ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। এই লাইলাতুল মেরাজে আল্লাহ তার নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সূর্য উদয়ের আগে 2 রাকাত ফরজ, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্যের পাওয়ার যখন কমে যাবে তখন 4 রাকাত ফরজ, সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 3 রাকাত ফরজ, রাতের অন্ধকার যখন গাঢ় হবে এমন সময় 4 রাকাত। এই সর্বসাকুল্যে 17 রাকাত নামাজ আদায় করা লাগবে। বাড়ি বাড়ি না মসজিদে? বা পড়বে বেটা। অনেক স্বামী জোর নামাজ পড়ে এসে বউ তার সামনে ভাত দিচ্ছে, ওই দোয়া পড়তিস, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। দোয়া পড়া ভাত খাচ্ছে। দোয়া পড়ার আগে বউকে বলা লাগবে, তুমি তো আমারে খাবার দিলে, তুমি কি নামাজ পড়ছ? বউ যদি বলে আমি এখনো গোসলই করিনি, তখন স্বামী কি দোয়া পড়বে? তখন স্বামীর দোয়া হলো তাড়াতাড়ি গোসল কর, তাড়াতাড়ি গোসল কর, নামাজ পড়, তারপরে আমার খাবার দে। বেনামাজের হাতে আমি নামাজই খাবো না রে। বউ দৌড়া দেয় গোসল করে, জোহরের নামাজ পড়ে তখন স্বামী খাবার দেয়। ফেরেশতাকে আল্লাহ খবর কি বলে, স্বামী স্ত্রী দুটাই জান্নাতি। বাপ ঠান্ডার মধ্যে উজু করে ফজর নামাজ পড়ে যাচ্ছে, তোমার যে 22 বছরের আইডিয়া আছে, আইডিয়ার খবর কি? এক মুয়াজ্জিন আমারে কয়, হুজুর কিছুদিন হলে আমি দেখতেছি, আমি ফজরে যখন আজান দিই তখন কুত্তাকে দৌড়ে আসে আমার সাথে লোক মার দেয়। আমি আজান দিই, কুত্তাকে করে। তা আমার কয়, হুজুর দেখেন তো কোনো দোয়া কোরআনে আছে কিনা, যে দোয়া পড়লে আজান দেওয়ার সময় কুত্তা চিল্লাবি না। তখন আমি বললাম, ভাই একটা দোয়া আছে। বলে সেটা কি দোয়া? সেই দোয়া হলো, তুমি আজান দেওয়ার আগে তোমার বাড়িতে খোঁজ করো তো তোমার ছেলে মেয়েরা কি নামাজ পড়ে। তোর মুয়াজ্জিন কয়, হুজুর আমার 2টা ছেলে আইডিয়া হয়ে গেছে, এত নামাজ পড়ে না। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আলাইকুম নার, জাহান্নামের আগুন থেকে বাঁচবার গেলে একলা বাঁচলে হবে না, আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তুমি মুয়াজ্জিন আজান দাও আর তোমার ছেলেই নামাজ পড়ে না, এটা কুত্তের সহ্য হচ্ছে না।
এই জন্য কুত্তা লোকমা দিছে। ঠিক হুজুর। পুরুষ মানুষের জন্য 1 নম্বর হলো নামাজ। আমার মা বোনেরা যারা পর্দা আছেন তাদের জন্য 1 নম্বর কিন্তু নামাজ না। ওয়া আমিলুস সলিহাত থেকে আমি কথা বলতেছি, সূরা আসরের 2 নম্বর বিষয়। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। পুরুষের জন্য 1 নম্বর কি? আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? সবাই বলা লাগবে। এখন আমাকে বলতে হুজুর এত মুসল্লি দোতলা করা লাগবে হুজুর, 1 তালা তার হচ্ছে না। আমি 3 বার শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এত মুসল্লি হয় হুজুর 1 তালা হচ্ছে না, এই জন্য দোতলা করার জন্য মসজিদ উন্নয়ন কল্পে মাহফিল করতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, ফজরের খবর কি? হুজুর ফজরে 1 কাতারে হয় না। জোহরের খবর কি? কয় কাজ কামের দিন আসে না। আসরের খবর কি? কয় বাজারত গেছে। মাগরিবের খবর কি? কয় বাজার করে এসে চিন্তা করতেছে জিনিসপত্রের যে দাম। এসার খবর কি? কয় ফজর ওটা এসাও। তো মসজিদের মধ্যে কয় কাতার আছে? কয় 9 কাতার হুজুর। তো 1 কাতারের মুসল্লি হয় না, তাহলে দোতলা করবা কেন? তখন বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগবে। ওরা কিন্তু মুসল্লি না, ওরা হলো শালা। আপনারা বলেন তো, জুমার দিনে সবার শেষে আসা আগে বার হয়ে যায় ওই মুসল্লি? আল্লাহ কয় তোর নামাজ আমার দরকার নাই রে, তুই হলো ফাওয়াইলুল মুসাল্লিন, তুই হলো শয়তানের বড় ভাই। যারা শুধু জুমার নামাজ পড়েন, 5 ওয়াক্ত পড়েন না, রহমানুর রহিম আল্লাহ হয়তো একসময় আপনাকে দয়া করে বলতে পারে যারা শুধু জুমার নামাজ পড়েছ আমি আল্লাহ তাদের জান্নাত দিলাম, যাও। তোমার জুম্মা বাড়ি সেই খুশি হবে, দেখ রে আল্লাহ আমাকে জান্নাত দিল। 1 দৌড়ে জান্নাতের কাছে যায়, দেখবে জান্নাতের দরজা তালা। তখন কয় আল্লাহ আপনি আমাকে জান্নাত দিলেন, তালা যে চাবি তোর কাছে আছে, খোঁজ। চাবি খুঁজে দেখে একটা আছে, তালার মধ্যে ঢোকে ঠিকই কিন্তু ঘরে না, তেলতলা চাবি ঢুকিছে কিন্তু ঘরে না। তোকে আল্লাহ চাবি তো ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে পাগলা, তালার মধ্যে 5টা দাগ আছে, তোর চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবি, কুট্টুস করে চলে যাবে। তোকে আল্লাহ এটা কিসের দাগ? বলে এটা হলো 5 ওয়াক্ত নামাজের দাগ। তোর দাগ আছে কেন কান্দিস গা? জুম্মার নামাজ পড়ছু, 5 ওয়াক্ত পড়িসনি, জান্নাত দেখে ফেরত যা। জান্নাত দেখে যারা খালি জুম্মা মারতেছেন, 5 ওয়াক্ত ধরতেছেন না, তারা জান্নাত দেখবার পারবেন কিন্তু ভিতরে ঢুকবার পারবেন না। এখন আপনারা বলেন তো কারা কারা খালি জুম্মা পড়বেন? হাত তোলেন। আর কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে লিল্লাহে। আপনারা বলেন তো মসজিদের উন্নয়ন বলতে কি বুঝেন? মসজিদের উন্নয়ন মানে মসজিদ দোতলা টাইলস দিয়ে হাই করা না। অনেক মসজিদ, আক্কেলপুরে একটা রাস্তার ধারে মসজিদ, আমি আসল না সরবার যায় দেখি টাইলসের উপর ধুলে। এগুলো লোক কে রে ভাই মসজিদ এত ধুলে ধার দেও না? কয় হুজুর আজান দিয়ে একার মধ্যে কেউ আসে না, তো খামাকা ধার দিয়ে কি করবো? আপনি তাকে দেখেন আমার জায়গা পরিষ্কার, গামছার 2 বাড়ি মারি পরিষ্কার করে আল্লাহ বানাও। চিন্তা করছেন? খালি মসজিদ বানালে হবে না। মসজিদ হাসিনাও কম বানায়নি, 560টা মডেল মসজিদ বানাচ্ছে। একদিন আওয়ামী লীগের নেতা বলে হুজুর আপনারা কি হাসিনার ভালো কোনো গুণ চোখত পড়ে না? এতগুলো মসজিদ বানিয়ে দিল। আমি বলে 560টা না 5 কোটিও যদি হাসিনা মসজিদ বানায় আল্লাহ একটা সওয়াবও দিবে না, কারণ ক্ষমতার চেয়ারে বসে মসজিদ বানালে হবে না, নামাজ কায়েমের বিল পাস করা লাগবে। জোরে গান কথা ঠিক কিনা? তো মসজিদের উন্নয়ন মানে মুসল্লি কালেকশন। আজকে এই কালেকশন কিন্তু ঠিকই আছে, হয়নি? মাশাআল্লাহ, সবাই হাত তুলছেন, আলহামদুলিল্লাহ। এখন 3 নম্বর হলো তাওয়াসাউ বিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হকের পথে চলতে গেলে নানা রকম বিপদ আপদ মুসিবত আস। জোরে কোন
আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আপনারা বলেন তো আমির হামজাকে যে 3 বছর জেলখানায় বন্দি করে রাখছিল কি চুরি করার অপরাধে? কেবারে সবাই কর না কেন? আচ্ছা মামুনুল হককে যে জেলখানার মধ্যে বন্দি রাখছিল এটা কি অপরাধে? আওয়ামী লীগের কিছু লোক বলে হুজুর একটা মেয়ে মানুষ খেলবার গেছিল। মামুনুল হক কিন্তু বলছে আল্লাহর শপথ করে বলতেছি এটা আমার বিয়ে করাবো। শোনেন না আপনার ভিডিও দেখেননি? আল্লাহর শপথ করে বলতেছি এটা বিয়ে করাবো। এক সাংবাদিক বলতেছে তাহলে কাবিন? খালি জুতে থাকলে ও 2 গালো 4টে মারা দরকার। এই কাবিনের বউ কেউ একসাথে লিয়ে ঘোরে? আপনারা কোন বউ আর কাবিন দুটো একসাথে লিখে ঘোরে? অথচ শাকিব খান বিয়া ছাড়াই বাচ্চার জন্ম দিল, একটা শালা সাংবাদিক গেল না। আমাদের বগুড়ার উপবিশ্বাস বাচ্চা নিয়ে হাজির, তার কিছুদিন পরে বুবলি বাচ্চা নিয়ে হাজির। এমন একটা লুচ্চা ওর কাছে যে মানুষ যায় তাকে মোটা করে দেয়। একটা সাংবাদিক এই শয়তানের কাছে গেল না যে তুই বিয়ে করলু কখন, বাচ্চা হলো কখন, তোর কাবিন কোন জায়গা? তার মানে বোঝা গেল মামুনুল হককে এরকম মেনে রিসোর্টে যাওয়ার কারণে গ্রেফতার করেনি, হক কথা বলার কারণে গ্রেফতার করেছে। ধরে কোন কথা ঠিক কি না? ওরা মনে করছিল মামুনুল হক জেলখানার থেকে পঙ্গু করে বার করে দেবো। দেখেননি জেলখানা যাওয়ার পরে তাকে ট্রেসারে করে নিয়ে যাচ্ছে, দেখেন আপনারা হাঁটতে পারতেছে না, সিয়ারও ঠেলে নিয়ে যাচ্ছে। আহা, মনে করছিল এরকম মারধর দিয়ে ব্যাসাইজ করে বার করে দেবো আর হক কথা কবি না। আপনার কন্ত বার হয়ে আসে আগের চাইতে বাড়িছে না কমিছে? অথবা সাহেবের হক জীবন দিবে, মুসলমান জীবন দিতে পরোয়া করবে না, কিন্তু আল্লাহর কোরআনের জন্য, কোরআনের পক্ষে, হক পথে তারা সব সময় থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? দরকার হলে আমরা জীবন দিব, কিন্তু আল্লাহর কোরআন এক মুহূর্তে আমরা ছাড়ব। অথবা সাহেবের হক, হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। হক পথে চলতে গেলে অনেক সময় নানা ধরনের বিপদ আপদ মুসিবত আসবে, এজন্য আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাউ বিস সবর। আপনারা বলেন তো যে মেয়ের বিয়ে হয়েছে এখনো বাচ্চার মা হয়নি, আচ্ছা আপনারা বলতে পারেন যে মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত কেন? কোন তো কারণ কি? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না? এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এখন প্রসব বেদনা শুরু আছে। আমার বউরে কইলাম একদিন, আচ্ছা তোমাকে যে বাচ্চার সময় ব্যথা শুরু হয় এটা কোন দিক থেকে হয়? আমার কয় আপনি মরদ মানুষ, এটা শুনে করবেন কি? আমি বললাম পাগলা, আমি খালি মরদ করে আমি বক্তা লই। তখন বলতে শোনেন, আপনারা মনে করেন যে বাচ্চা নিজ দিক দিয়ে বাড়াবি ওই দিকই মনে হয় ব্যথা হয়, আসলে তা হয় না। এই কোলজিঙ্কের খামচা ধরে তখন কষ্টের ছুটে বলে মরে যাবো, বিষ খাবো, আত্মহত্যা করবো। মানে প্রথম হচ্ছে যে এখনো হয়নি, এবার প্রথম হচ্ছে। বাংলাদেশে কোরআনের শাসন প্রথম আসতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? প্রথম যে মরে যাবো, বিষ খাবো, গলা ধরে দেবো, দাদি নানি দৌড়া যায়, যাই ধাক্কাতে ঘরের মধ্যে তোলাই, এই তোর পায়ের তলে সন্তানের জান্নাত এমনি জোর করে বিছানা শুতে ঠান্ডা পানির মধ্যে নরম কাপড় চুপড়ে কপালত দেয়, দিয়ে কয় চিল্লাস না পা, চিল্লাস না, তুই চিল্লাচিল্লি করলে রাস্তাতে মানুষ যাবি আর করবি। এটা কি মারে চলে সময় খালি চিল্লাচিল্লি করে, তোর শরম নাই? ধৈর্য ধর, ধৈর্য ধর, অথবা সবে সবর, ধৈর্য ধর। কানের মধ্যে তো চোখে মুখে চুমা খায়, ধৈর্য ধর। জোরে কান্দিস না রে, জোরে কানলেও শুনবে পাবি পাগলি। কানবারও জোরে দিবি না, চিল্লে বারো দিবি না।
নিজের কষ্ট নিজের মধ্যে লুকে থাকে, ধৈর্য ধর ই করতেছে, এদিকে ধাত্রী বাচ্চা টানা বের করতেছে, রক্ত ভাই, হায় হায়, আবু সাইদের রক্ত, মুগ্ধের রক্ত, ইয়ামিনের রক্ত, 2000 ছাত্র জনতার রক্ত, 40,000 পঙ্গু করে রক্ত, এত রক্ত, এত রক্তের পরে ধাত্রী টানা শুরু করেছে। রক্ত দেখে ধাত্রীর দয়া হয় না। একসময় টেনে যখন বাচ্চা বের করলো, বাচ্চা মা মা বলে কাঁদতেছে। আমরা শুনতে পাই ম্যা ম্যা বলে কান্দে, ম্যা ম্যা নয় রে, মা মা বলে বাচ্চা কান্দে। এদিকে মা বেহুশ হয়ে গেছে। সন্তানকে গোসল করানোর পরে ওই সন্তানকে নিয়ে যখন মায়ের বুকে রাখে, সন্তানের পরশে মায়ের হুঁশ ফিরে আসে। মা তখন ডান হাত দেয়া বাচ্চাকে মুখের কাছে নিয়ে জিহ্বা বের করে বাচ্চার মাথায় চুমা খায়, লবে চুমা খায়, মুখে চুমা খায়। দাদি নানি তিরস্কার করে বলে, এর জন্য গলার দড়ি দেবার চাইলি, এর জন্য বিষ খাবার চাইলি, এর জন্য আত্মহত্যা করবার চাইলি, একে লাত্তি মারা ফেলা দে, একে কেন আদর করিস? মা বলে, দাদি কষ্টের পরে যে এমন শান্তি এইটা আমি কখনোই বুঝতে পারি নাই। এই বাচ্চা কোলে পাওয়ার সাথে সাথে আমার সব কষ্ট ভুলে যায়। এত জীবন দেওয়ার পরে, এত রক্তের পরে এই বাংলাদেশ আগামীতে কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, সাইদি হত্যার কথা, নিজামীকে হত্যার কথা, মুজাহিদের হত্যার কথা, কামরুজ্জামানের হত্যার কথা, সালাউদ্দিন কাদের চৌধুরীর হত্যার কথা, কাদের মোল্লার হত্যার কথা মানুষ ভুলে যাবে। কলেমার পতাকা যখন পথ পথ করে উড়বে, আল্লাহ আল্লাহ, এই দৃশ্যটা আমাদের বাংলাদেশের মুসলমানকে দেখার তৌফিক দাও আল্লাহ। শুধু কোরআনের ওয়াজ শুনবো না আল্লাহ, আগামীতে আমরা কোরআনকে বাংলাদেশে মেনে চলবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ এমন একটা পরিবেশ আমাদেরকে দেও আল্লাহ। আল্লাহ সকলের চাওয়াকে আল্লাহ কবুল করো, ধরে কর আমিন। ফজরের নামাজ আমাদের জামাতে পড়তে হবে ভাইজান, এই জন্য তাফসির মাহফিল বেশি রাত না করাটাই ভালো। আমার একটু রাত বেশি হয়ে গেল, কি করবেন? ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। এই মোনাজাতের কথা শুনে উঠতেছেন কেন? আশ্চর্য কথা রে বারে। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, আরামের বাড়ি, আরামের ঘুম, ল্যাব তোষকের মহব্বত কলিজা থেকে বের করে দিয়া সামান্য খেরের ওপর বসে বসে ঘন্টার পর ঘন্টা তোমার পাগল জান্নাতের বাগান থেকে আখেরে মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নিও। तमाम अंबियाई किराम, असहाबे किराम, उम्माहातुल मोमिनीन, शहीद शहीदान, জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে।
এই দরদি মা যাদের কবরে গেছে আল্লাহ আমি সহ আমরা যারা মারা আল্লাহ তোমার দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, আমাদেরকে এতিম করে থিয়া আমাদের বাবা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ তোমার যেই যুবক বান্দারা কষ্ট করে মেহনত করে আজকের এত সুন্দর আয়োজন করেছে আল্লাহ তোমার মসজিদকে লক্ষ্য করে আল্লাহ তাদের সকলকে জান্নাতে কবুল করে এই যুবকগুলোকে 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও আল্লাহ। আমার পর্দানিশী মায়ের আবেদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করে দাও মাবুদ। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আল্লাহ যোগ্যতম আলেমে দ্বীন, আল্লাহ ইসলামী আন্দোলনের একজন নেতা, আল্লাহ আমার ভাইকে কোরআনের জন্য ইসলামের জন্যে ইসলামী আন্দোলনের জন্য এলাকার মানুষের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের সম্মানিত সহ সভাপতি যারা আল্লাহর সম্মানিত প্রধান অতিথি আল্লাহ বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ সকলকেই কবুল করো আল্লাহ। আমরা কে কোন দল করি সেটা বিষয় না, আমাদের বিষয়টা হলো আল্লাহর কোরআন অনুযায়ী আগামীতে আমরা চলতে চাই। আল্লাহ কবুল করো আল্লাহ। আমরা মিলে মিশে মহব্বতে সকলে মিলে কোরআনের পক্ষে আমরা কাজ করবো আল্লাহ, এই তৌফিক আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার 2 কানা পছন্দ হয় সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিলকে কবুল করো আল্লাহ। আমার মিডিয়া ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। কত কষ্ট করে শীতের ভিতরে, এদের ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত হয় না, শুধুমাত্র তোমার কোরআনকে প্রসার করার জন্য এরা কষ্ট করে। কত মানুষ এদেরকে গালি দেয়, তারপরে ওরা রাতের পর রাত দিনের পর দিন আল্লাহ এই কোরআনের তাফসিরগুলো মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেয় আল্লাহ। আমার মিডিয়া ভাইদের প্রতি তুমি খাস রহমত করো, এদের প্রতি বরকত নাজিল করো। আয় আল্লাহ তাআলা আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। গোটা বিশ্বের মুসলমানের মধ্যে ফিলিস্তিনের মুসলমান বড় কষ্টে আছে আল্লাহ। আবার ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত করে বাইতুল মুকাদ্দাস তাদেরকে ফিরে দাও। ইসরায়েলি ইহুদি শয়তানকে আল্লাহ পৃথিবীর মানচিত্র থেকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ তাআলা তুমি আমেরিকা পুড়াবার পারো, তুমি সবই পারো, তাহলে ফিলিস্তিনের মুসলমানকে তুমি কেন বাইতুল মুকাদ্দাস দিবা না? আল্লাহ দিয়ে দাও। সিরিয়ার মুসলমানকে তুমি মুক্ত করেছো, মিশরের মুসলমানকে মুক্ত করে দাও। আমাদের বাংলাদেশ নিয়ে ভারত যদি কোনো চক্রান্ত করে গোটা ভারত ভাঙ্গা তুমি খান খান করে দাও। আমরা ভারতের বিরুদ্ধে না, কিন্তু ভারত আমাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র করে সব ষড়যন্ত্র মোকাবেলা করার মতন ইমানি শক্তি বাংলার মুসলমানকে আল্লাহ দান করে দাও। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়া কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।